কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমরা আমার গল্প শুনে মজা পাচ্ছ কি না। আর সাবস্ক্রাইব করলে আমার যেটা হয় সেটা হচ্ছে আরও নতুন গল্প তোমাদের কাছে শোনাতে আমি উৎসাহী বোধ করি। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে একটা ইন্সপিরেশন। আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা বাংলাদেশের রাজশাহী জেলার গল্প, সংগৃহীত গল্প। গল্পের নাম দুষ্টু সহিস ও ঘোড়ার কাহিনী, সংগৃহীত। তাহলে শুরু করি গল্প। রাজশাহী জেলায় একজন অত্যন্ত শক্তিশালী লোক ছিলেন। তার কাছে একটি অত্যন্ত সুস্থ এবং শক্তিশালী ঘোড়া ছিল। তিনি ঘোড়া খুব ভালোবাসতেন। নিজের ঘোড়া দেখাশোনা করার জন্য তিনি একজন সহিসও রেখেছিলেন। সহিস বড়ই মেহনতি ছিল আর ঘোড়ার দেখাশোনা সে ভালোভাবেই করত। ও ঘোড়াকে ভালোভাবে মালিশ করত, ওকে স্নান করাতো, ওর নিজের হাতে খাবারও খাওয়াতো। কিন্তু সেই সহিসের একটা খারাপ অভ্যেস ছিল। ও ঘোড়াটার যত দানা আসতো, মানে মালিক যত দানা পাঠাতো ঘোড়াকে খাওয়ার জন্য, সেটার একটা বড় অংশ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। ঘোড়ার মালিক এসব কিছুই জানতো না। মালিক একদিন ঘোড়াকে দেখে অত্যন্ত দুঃখী হলেন। বললেন, কি ব্যাপার সহিস, দিনকে দিন ঘোড়া এরকম অসুস্থ হয়ে পড়ছে কেন? তুমি কি ঘোড়ার যত্ন ঠিকমতো নিতে পারছো না? সহিস বলল, আগে স্যার, আমি তো আমার সাধ্য মতোই চেষ্টা করি, কিন্তু ঘোড়াটা যেন কেমন খেতে চায় না। না না না, এ তো ঠিক কথা নয়। ওকে যত্ন করো, ভালো করে যত্ন করলে আমি আগামী মাস থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। এই বলে মালিক চলে গেল। একদিন হঠাৎই মালিক ঘোড়াশালে এসে হাজির। দেখে সহিস অত্যন্ত নিষ্ঠার সাথে ঘোড়াকে মালিশ করছে। মালিশ করার কাজে নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করছিল যাতে ঘোড়ার আরাম হয়। এই দেখে ঘোড়া হাসতে লাগলো। আর ঘোড়াকে হাসতে দেখে সহিস বড়ই অবাক হয়ে গেল। ও প্রশ্ন করলো ঘোড়াকে, আমি এত কষ্ট করে তো তোমার মালিশ করছি, সেবা করছি, আর তুমি হাসছো কেন? এই শুনে ঘোড়া বলল, ভাই, তুমি যত জোরই লাগাচ্ছ তার থেকে একটু কম জোর লাগাও। খাবার জন্য আমাকে আরো একটু বেশি দানা দাও, তাহলে আমি বেশি সুখপ্রাপ্ত হব। এই শুনে সহিস অত্যন্ত লজ্জিত হয়ে উঠল। সেদিনের পর থেকে ও ঘোড়ার খাবার আর চুরি করেনি।